এখানে আমরা কিছুক্ষণ আগে আমরা 3.1 তিন নাম্বারটা আমরা সমাধান করছি। এখন 4 নাম্বারটা আমরা সমাধান করব। অঙ্ক এখানে দেওয়া আছে a + b = 9m, সেম টু সেম একই অঙ্ক, এবং ab = 18 m স্কয়ার হলে a - b এর মান কত? এখন আমরা কি করব? আবার সেম টু সেম a + b এর মান কত? 9m। তাহলে আমরা কি করব? দেওয়া আছে কথাটা লিখব, দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি a + b, খেয়াল করেন, a + b = 9m, ab = 18 m স্কয়ার। a - b এর মান কত? তাহলে আমরা কি করব? a - b তো কোনো ফর্মুলা করে না, তাহলে আমরা এখন লিখব। এখন a - b আমরা লিখলাম। এখন কি করব? আমরা a - b রে আমরা একটা বর্গ করে নিলাম। তাহলে আমরা ফর্মুলা ফেলাইতে পারি। এখন ফর্মুলাটা কি ফেলাবো? এখানে মান কিন্তু পেলাজে, অবশ্যই এখন আমাদের পেলাজের সূত্রটা বসবে। খেয়াল করেন a - b, তাহলে আমরা কি করতে পারবো? মানটা অবশ্যই পেলাজে, তাহলে পেলাজের সূত্র আমরা বসাই দেব। তাহলে এখন কি করতে পারি? এই যে মান পেলাজে, আমরা ফর্মুলাটা এখানে a প্লাস লিখবো, a + b হোল স্কয়ার মাইনাস 4ab বা a - b, আমরা এটা লিখে দিলাম। a + b সমান আমাদের কি দেওয়া? 9m ব্র্যাকেট দিয়ে স্কয়ার, 2 চতুর্থ রাশি থেকে ব্র্যাকেট দিতে হবে, মাইনাস এখানে 4, তাহলে ab এর মান কি আমাদের? 18m স্কয়ার। তাহলে এখন আমাদের বা, আমি আগের ভিডিওতে বলছি বা হয় কেন, অঙ্কের মান যদি সমান থাকে তাহলে বা হয়, বা সমান যদি না থাকে তাহলে এখানে ইকুয়াল টু লিখতে হবে, ইকুয়াল টু বা সমান একই কথা। 9 এর আমরা যদি বর্গ করি তাহলে কোথায় 81 কিভাবে হয়? স্কয়ার থাকলে আপনারা আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে 9 স্কয়ার মানে এই সংখ্যাটারে আপনার সাথে m আছে, আমরা লিখে দিলাম 9, তাহলে 9 মানে 9 গুণ 9 স্কয়ার আছে, এখানে ওই দুই বার সঙ্গে গুণ করবেন, 9 9 81, আর m আছে এখানে m স্কয়ার আপনি লিখে দেবেন, শেষ। তাহলে আমাদের কত হলো? 81 m স্কয়ার মাইনাস 4 18, এটা আপনি গুণ করবেন। এই 4 দ্বারা যদি এভাবে না পারেন ক্যালকুলেটর নেবেন, ক্যালকুলেটর আর এই ডাইরেক্ট গুণ করবেন। 4 টা 32 এর 2, হাতে কত আমার 3, 4 1 4, আর যে 3 কত হয় 7, তাহলে 72 m আছে সাথে, সব আমরা m স্কয়ার লিখে দিলাম। কেমন? এরপরে আমরা এখন কি করব? বা এই a - b হোল স্কয়ার, তাহলে 81 আর এই যে 72, এখন আমাদের কি হবে? এখানে যেহেতু মাইনাস, তাহলে এটা আমাদের মাইনাস, তাহলে 72 থেকে যদি আমাদের এই মানে 81 থেকে 72 চলে গেলে কত থাকে? মাইনাস করলে কত থাকে? 9m স্কয়ার, 9m স্কয়ার থাকে আমাদের। হ্যাঁ, তাহলে বা এখানে আমরা এখন a - b লিখলাম, এখন ব্র্যাকেটটা প্রয়োজন নাই, সমান এখন কি থাকে? এই স্কয়ারটা ওই পারে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায়, তাহলে 9m স্কয়ার। তা আপনারা তো জানেন রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে আমাদের a - b এর মানটা এখন কি আসে? a - b = তাহলে 9 এর যদি আমরা রুট স্কয়ার, এটা যদি কাটা যায়, আর 9 এর যদি রুট করা হয় 3 হয়, ক্যালকুলেটর দিয়ে দেখবেন 9 এর রুট করবেন, দেখবেন 3 হয়। এখন বুঝছেন? খুবই সহজ। যখনই দেখবেন কোনো ফর্মুলা চিন্তিত থাকেন, কোনো মান যদি দেওয়া থাকে, মানের উপর ভিত্তি করে আপনারা, যখন এখানে আমরা মাইনাসে একটা আছে, কিন্তু আমরা একটাই ছিল মান মাইনাসে, এখানে মাইনাসের সূত্র, তখন মাইনাস প্রয়োগ করবেন। আর যদি মান দেখেন পেলাজে, আপনার পেলাজের সূত্র লিখবেন। তাহলে এই সূত্র দুইটা, একটা হলো a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab লেখা যায়, আর একটা লেখা যায় a - b হোল স্কয়ার প্লাস 4ab।
তাহলে আমরা কি করব, সবসময় খেয়াল রাখবো যে এই যে মান যদি এখানে প্লাসে থাকে আমাদের এখানে প্লাস লিখতে হবে, মান যদি মাইনাসে থাকতো আমরা এখানে মাইনাস লিখতাম। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, আর আমার আইডি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সকল এবং অঙ্কের সমস্যা এবং সমাধান দিয়ে থাকবো। ধন্যবাদ।